আওয়ামী আমলের ঋণের চাপ নিতে হচ্ছে সরকারকে। চট্টগ্রামে অর্থমন্ত্রী। রপ্তানি বাড়িয়ে চ্যালেঞ্জ মোকাবিলা, বললেন বাণিজ্য মন্ত্রী। নিজ এলাকায় মন্ত্রী প্রতিমন্ত্রীরা। আমাদের সবাইকে জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য, কাজ করার জন্য এবং জনগণের পাশে থাকার জন্য আমরা চাই এমন বাজেট হবে যেখানে জনগণের আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি হবে। রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করা, আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এটার মধ্যে বৈচিত্র্য আনা, ডাইভার্সিফিকেশন আনা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। ২১-এর শহীদদের স্মরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুত দেশ। আলপনায় সেজেছে শহীদ মিনার। নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বলছে ডিএমপি র্যাব। বাজারে চড়া লেবু, বেগুন সহ ইফতারি সেহরি পণ্যের দর। যাঞ্চ বেড়েছে কাঁচামরিচের। বাড়তি আমিষ আর ফলের দামও। তদারকির দাবি ক্রেতাদের। এবং পাকিস্তান এ দলকে ৫৪ রানে হারিয়ে রাইজিং স্টার নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ এ দল। রোববার শিরোপার লড়াই ভারতের বিপক্ষে। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি শামীমা শাম্মী। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম নিজ নিজ এলাকায় গেলেন নতুন সরকারের অনেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। কথা বলেছেন এলাকার মানুষদের সঙ্গে। আশ্বাস দিলেন নতুন সব চ্যালেঞ্জ মোকাবিলার। চট্টগ্রামে অর্থমন্ত্রী আমির খসরু বললেন, আওয়ামী আমলের ঋণের চাপ নিতে হবে সরকারকে। আর সিলেটে গিয়ে বাণিজ্য মন্ত্রী বলেন, রপ্তানি বাড়িয়ে ব্যবসা বাণিজ্যের সব চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে। বিস্তারিত প্রতিবেদনে। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পর প্রথম সাপ্তাহিক ছুটিতে নিজ নিজ এলাকায় ছুটে গেলেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এর আগেও বহুবার নিজ নির্বাচনী এলাকায় গেছেন মিজানুর রহমান মিনু, তবে এবার তাকে ভূমিমন্ত্রী হিসেবে পেলেন এলাকাবাসী। বরণ করলেন গার্ড অব অনারে। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কায়সার কামালকে গার্ড অব অনার দেয়া হলো নেত্রকোনায়। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেন তারা। অনিয়ম দুর্নীতির কোনো প্রশ্নই আসে না। আমরা শহীদ প্রেসিডেন্টকে দেখে চলি। তিনি যেমন সততার জন্য সারা বিশ্বে তিনি যেমন সুনামের অর্জন করেছেন, আমরাও চেষ্টা করছি সেই পথে। লক্ষ্মীপুরে নিজ নির্বাচনী এলাকায় গিয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বললেন, খুব শিগগিরই দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হবে। সাফ জানালেন, সড়কে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ নেই। সারা বাংলাদেশে কিন্তু চাঁদাবাজি হচ্ছে। সড়ক সেতুমন্ত্রী একটা কথা বলেন, সারা বাংলাদেশে এটার কোনো সুযোগ নাই, আর লক্ষ্মীপুর তো নাই। খুব শীঘ্রই খাল খনন কর্মসূচি আমাদের শুরু হবে এবং সেটার মধ্যে লক্ষ্মীপুর অন্তর্ভুক্ত থাকবে। এদিকে চাঁদপুরের কচুয়ায় নিজ এলাকায় গিয়ে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, নকল বিরোধী আন্দোলনের মতোই মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত দেশ গড়া হবে। আপনি কচুয়া সম্পর্কে যদি বলতে চান, কচুয়াকে মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফতিজি মুক্ত করা হবে। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদক মুক্ত যাত্রা আমরা কচুয়া থেকে শুরু করব। বিদ্যুৎ সরবরাহ নিয়ে জনগণকে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আর জনবান্ধব স্বাস্থ্য খাত করার অঙ্গীকার করলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আমি চেষ্টা করছি নির্বাচনে দেওয়ার জন্য। এটা তো টেকনিক্যাল জিনিস, দু একটা ফল্ট হইতে পারে, তাতে বিদ্যুৎ যেতে পারে, তবে বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে। সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা মন্ত্রণালয় আমরা রূপান্তরিত করবো ইনশাল্লাহ। দ্বিতীয়ত, মানুষকে যাতে ডাক্তারের পিছনে ঘুরতে না হয়, ডাক্তার মানুষের পিছনে ঘুরবে। অর্থাৎ আমরা চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ে পৌঁছে দেওয়ার একটা প্রতিশ্রুতি আমাদের আছে। টাঙ্গাইলে কৃষি ও খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বললেন, রমজানে সব পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। সঠিক মনিটরিংয়ের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলেও আশ্বস্ত করেন তিনি। বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে সেই ব্যাপারে মনিটরিং করা হচ্ছে। আশা করি এটি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হব। এদিকে নিজ নির্বাচনী এলাকায় গিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও মন্ত্রী কে.এম. ওবায়দুর রহমানের মেয়ে ও নতুন সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শুক্রবার বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় করেন তিনি। এ সময় দল মত নির্বিশেষে সকলের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তিনি।
মায়ের রমজান সকল জনগণ দল মত নির্বিশেষে সকলে ভালো মতো পালন করবে এবং ঈদটি সুন্দর করে পালন করবে এবং দ্রব্যমূল্য সহনীয় অবস্থায় থাকবে। চট্টগ্রামে নিজ নির্বাচনী এলাকায় অর্থমন্ত্রী আমির খসরু বলেন, আওয়ামী সরকারের অনেক ঋণ ভালো প্রকল্পে ব্যয় করা হয়নি, এর চাপ নিতে হবে বর্তমান সরকারকে। রপ্তানি বাড়িয়ে এ ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার কথা বললেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আমরা চাই এমন বাজেট হবে যেখানে জনগণের আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি হবে এবং অর্থনীতির সুফল, উন্নয়নের সুফল বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে। রপ্তানির একটা মাত্র পণ্য 85% আমাদের পুরো রপ্তানি বাস্কেটে, এটি তো আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেই জায়গা থেকে আবার বাংলাদেশকে উত্তরণ ঘটানো, রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করা, আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এটার মধ্যে বৈচিত্র্য আনা, ডাইভার্সিফিকেশন আনা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। শামসুল আরেফিন, এখন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার দুপুরে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে একসাথে কাজ করবে মালয়েশিয়া। ফোন আলাপে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান তারেক রহমান। আশা করেন দুদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপনে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। দিবসটি কেন্দ্র করে দেশে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি ও র্যাব মহাপরিচালক। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন করে ডিএমপি কমিশনার জানান, কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ আরাফাত। রংতুলির আলপনায় ২১-এর চেতনা, পিচ ঢালাই পথই এক টুকরো ক্যানভাস। রঙের ছোঁয়ায় ফুটে উঠছে অমর ২১-এর আবহ। আলপনা রঙে শহীদদের আত্মদানকে ধারণ ও মাতৃভাষাকে অর্জনের গৌরব তুলে ধরতেই এই প্রচেষ্টা শিক্ষক শিক্ষার্থীদের। সকল কাজের জন্য গ্রুপ ভাগ করে নেওয়া হয়েছে, সেই গ্রুপ অনুসারে কাজ করতেছি আমরা। তো কোনো কাজে কোনো অসুবিধা হচ্ছে না আমাদের। সবাই মিলে কাজ করে ভালোও লাগছে, নতুন অভিজ্ঞতাও হচ্ছে আর একটা গর্বেরও ব্যাপার। একমাত্র জাতি আমরা যারা একটা ভাষা, নিজেদের অধিকার সেটা আমরা ছিনিয়ে নিয়েছি। বেদির আলপনাগুলো 9টা বড় বড় আলপনার কাজ হয়ে গেছে। কালকে সারাদিন আমরা রাত পর্যন্ত আমরা করেছি। আজকে এই যে রাস্তার কাজ শুরু হয়েছে, তারপরে যে মনীষীদের যে বাণীগুলো উঠে যাবে দেয়ালের উপরে। ভাষা আন্দোলনের রক্তঝরা দিন ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকা। শহীদ বেদি, ধোয়া মোছা আর সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন পরিচ্ছন্ন কর্মীরা। এদিকে দিবসটি নির্বিঘ্নে পালন করতে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক। এ সময় ডিএমপি কমিশনার বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মোতায়েন থাকবে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক। সর্বসাধারণের নিকট আমাদের বিনীত অনুরোধ, যথাযথ শৃঙ্খলা ও শহীদ মিনারের পবিত্রতা বজায় রেখে আপনারা মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। অমর ২১-এর অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা শঙ্কা নেই। তথাপি আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পুলিশের পাশাপাশি শহীদ মিনার এলাকায় নিরাপত্তা জোরদারে টহল দেয় র্যাবের ডগ স্কোয়াড টিম। র্যাব মহাপরিচালক বলেন, নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই। শহীদ মিনার এলাকার নিরাপত্তা নিশ্চিতে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট সহ 3 শতাধিক র্যাব সদস্য নিয়োজিত থাকবে। যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, তা আমরা নিরাপত্তার সাথে নিরাপদেই এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবো। এবং পাশাপাশি আমরা সারা দেশব্যাপী, আপনারা জানেন যে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়, তা আমরা সারা দেশেই আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার প্রাঙ্গণ খুলে দেয়া হবে সর্বসাধারণের জন্য। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। শনিবার প্রথম প্রহরেই ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যাবেন বিরোধী দলের নেতাও।
তাদের আগমনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী তৌহিদুল তারেক। যাচ্ছি তারেকের কাছে। তারেক, কেমন দেখছেন শহীদ মিনারের সার্বিক প্রস্তুতি, বিস্তারিত জানাবেন। তন্ময়, আর মাত্র কয়েক ঘন্টা এর পরেই কিন্তু শনিবারের যে প্রথম প্রহর, সেই প্রথম প্রহরেই বাঙালির ইতিহাসে সবচেয়ে তাৎপর্যময় যে ঘটনা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটি আন্তর্জাতিকভাবেই পালিত হয়ে থাকে, সেই দিবসটি শুরু হতে যাচ্ছে। এবং এর প্রথম প্রহরেই কিন্তু আমাদের যে নয়া প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি ভাষা শহীদদের সম্মানে এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন। এবং আমরা আরও জানতে পেরেছি রাষ্ট্রীয় অনুষ্ঠান যেহেতু রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু বিরোধী দলীয় প্রধান ডক্টর শফিকুর রহমান, তিনিও কিন্তু এখানে আসবেন, ভাষা শহীদদের প্রতি সম্মান জানাবেন। এবং আমরা আরও জানতে পেরেছি এরপরেই কিন্তু তিনি আবার আজিমপুর কবরস্থানে যাবেন শহীদদের আত্মার মাগফিরাত কামনা করতে। এবং একই সাথে বিরোধী দলের যিনি চিফ হুইপ আছেন, তিনিও কিন্তু আসবেন প্রথম প্রহরে। তো সেই জায়গাটিকে কেন্দ্র করে কিন্তু এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখেছি এসএসএফ এবং র্যাব, পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী সকলেই কিন্তু যার যার অবস্থানে রয়েছেন। আমরা বেশ কিছুক্ষণ আগে দেখেছি যে সেনাবাহিনীর বেশ কয়েকটি বাস কিন্তু প্রবেশ করেছে, যেহেতু আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিজেদের সতর্ক অবস্থানে রয়েছেন। তারা বলছেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তারা কাজ করে যাচ্ছেন এবং বলছেন যে একদম পুরোপুরি নিরাপত্তার যে চাদর, সেই চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরোটি এলাকা। এবং সাধারণের যে চলাচল সেটি কিন্তু সীমিত করা হয়েছে, এবং একই সাথে যে বিষয়টি একটু উল্লেখ করতে চাই, যে আজকে সকালেই কিন্তু র্যাবের যিনি মহাপরিদর্শক আছেন, তিনি কিন্তু বলেছেন যে এখানে যে ডগ স্কোয়াড রয়েছেন এবং যে এখানে যে বোম ডিসপোজাল যে দলটি রয়েছে, তারা কিন্তু এখানে সুইপিং করে গেছেন। বলা যেতে পারে সবচেয়ে নিরাপদ একটি পরিবেশ এখানে রাখা হয়েছে, যাতে প্রত্যেকটি সাংস্কৃতিক সামাজিক গোষ্ঠীরা তারা সকলেই যাতে এসে এখানে সম্মান জানাতে পারেন ভাষা শহীদদের প্রতি। এই ছিল আমার কাছে সবশেষ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিলেন তৌহিদুল তারেক। রমজানের দ্বিতীয় দিনেও অস্থিতিশীল কাঁচা পণ্যের বাজার। চড়া লেবু, বেগুন সহ বেশিরভাগ ইফতারি পণ্যের দর। ক্রেতাদের অভিযোগ, কার্যকর নজরদারির অভাবেই এমন দর বৃদ্ধি। যদিও সরবরাহ কম থাকার অজুহাত ব্যবসায়ীদের। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। সংযমের মাসে যেন অসংযমী নিত্যপণ্যের বাজার। হঠাৎ কিছু পণ্যের দাম বৃদ্ধি নিয়ে অস্বস্তিতে ক্রেতারা। রমজানের দ্বিতীয় দিনেও শসা, টমেটো, গাজর, ফুলকপি কিনতে হচ্ছে প্রথম রোজার মতোই বাড়তি দামে। দিনের ব্যবধানে কাঁচামরিচের ঝাল বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা। মানভেদে বেগুন 80 থেকে 120 টাকা, কোনো কোনো বাজারে তা ছুঁয়েছে 140 টাকা। এদিকে পেঁয়াজের দাম কিছুটা বাড়ার পাশাপাশি আমদানি করা রসুনের দাম কেজিতে বেড়েছে প্রায় 50 টাকা। কাঁচামরিচ কিনলাম 100 টাকা, আজকে কেজি 200 টাকা, মানে একদিনে আপনি 24 ঘন্টা 200 টাকা এলো। বড় রসুনটা বেচতেছি 220 টাকা, আর দেশি রসুনটা বেচতেছি 100 টাকা, আর পেঁয়াজ পাল্লা বেচতেছি 250 টাকা। দাম বাড়ে না, আদা রসুন দাম মানে আগের মতোই সেম রয়েছে। আমিষের বাজারেও চাপ স্পষ্ট। রমজানের আগে 160 থেকে 170 টাকায় পাওয়া ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। সোনালী মুরগির দাম কেজিতে বেড়ে দাঁড়িয়েছে 320 থেকে 350 টাকা। মাছের বাজারে রুই 220 থেকে 320 টাকা কেজি, আর ওজন ভেদে ইলিশের কেজি ছুঁয়েছে 1700 থেকে 2200 টাকা পর্যন্ত। সোনালীটা 330 টাকা চাইছে, আর ওইটা লালটা হলো 280 টাকা। মহাখালী বাজারে মাছের দাম, সকল প্রকার মাছের দাম, সবজির দাম, সবকিছুর দামই বৃদ্ধি। বর্তমান সরকার জোরকালে এটা। ফলের বাজারেও টের পাওয়া যাচ্ছে রমজানের আঁচ। 260 টাকার মালটা বিক্রি হচ্ছে 310 থেকে 340 টাকায়। 300 টাকার আপেল 330 থেকে 400 টাকা। দেশি ফলের মধ্যে কলার দাম ডজনে বেড়েছে 30 থেকে 60 টাকা। আর খেজুরের বাজার 400 টাকা কেজি থেকে শুরু হয়ে মানভেদে উঠেছে 700 থেকে 1400 টাকা পর্যন্ত। দাম হচ্ছে মালটার কেজি হচ্ছে আপনার 340 টাকা, আর খেজুরের দাম তো অনেক বেশি, মানে সব কিছু মিলে অনেক বেশি। 6000 টাকা নিয়ে আসছি, সব শেষ, মানে বাজার রিক্সা আছে, মনে হয় যে 1-2 হাজার টাকার বাজার করছি এরকমই। আমি বেশি দামে কাঁচামাল দেখেন, আজকে একদম বিঘে, কালকে একদম বিঘে, মানে এটা যত আমদানি হবে তত দাম স্থিতিশীল থাকবে। আমদানি কম হবে, দাম 1 টাকাটা 2 টাকা হবে। নজরদারির ঘাটতি আর অতিরিক্ত মুনাফার লোভেই কাঁচা বাজার আবারও অস্থিতিশীল, এমনটাই দাবি ক্রেতাদের। তারা বলছেন, সরবরাহ ও তদারকি নিশ্চিত করা না গেলে রমজানের পুরো মাস জুড়েই এমন ভোগান্তি আরও বাড়বে।
মাহবুব হাসান রিপন, এখন ঢাকা। রাজধানীর চকবাজারের মৌলভীবাজারে গত বুধবার ভোক্তা অধিকারের অভিযানের সময় ম্যাজিস্ট্রেটের সঙ্গে ব্যবসায়ীদের বাক বিতন ডাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বিকেলে মৌলভীবাজারে ব্যবসায়ী সমিতির সঙ্গে সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন তিনি। বলেন, যারা খাবারে ভেজাল দেয় তারা দেশ ও জাতির শত্রু। রমজানে দ্রব্যমূল্য যেন সহনীয় থাকে সেজন্য ব্যবসায়ীদের সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবুল হাশেম বলেন, ম্যাজিস্ট্রেটের সঙ্গে যা ঘটেছে তা দুঃখজনক। ব্যবসায়ীরা ভোক্তা অধিকারকে আগের মতোই সহযোগিতা করবে বলেও জানান তিনি। সারা দেশে সড়ক দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 3 জন। শুক্রবার দুপুরে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের টিএনটি এলাকায় একটি মোটরসাইকেল ট্রাককে অতিক্রম করার সময় ট্রাকের নিচে চাপ পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেলের 2 আরোহী। এদিকে নোয়াখালীর কবিরহাটের ট্রান্সমিটার এলাকায় তেলবাহী লরি চাপায় সার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করেছে পুলিশ। মানিকগঞ্জের সিংগাইরে পিকআপ ভ্যান ও ডাম্প ট্রাকের সংঘর্ষে পিকআপ ভ্যান চালক নিহত হয়েছেন। এদিকে শেরপুর সদরের ব্রহ্মপুত্র ব্রিজ এলাকায় ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী বাবা ছেলে। এছাড়া বগুড়ার মাটিডালি এলাকায় ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়েছেন। রোজার শুরুতেই হাওড়ের জেলা সুনামগঞ্জে বেড়েছে প্রসাধনীর বিক্রি। দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে দেশীয় ব্র্যান্ড মমতাজ। বিস্তারিত জানাচ্ছেন লিপসন আহমেদ। জমে উঠতে শুরু করেছে সুনামগঞ্জের প্রসাধনী বাজার। দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারাও। জেলার পৌর শহরের সুরমা মার্কেট, ইউনাইটেড মার্কেট, খন্দকার মার্কেট এবং দোজা মার্কেট সহ প্রায় অর্ধ শতাধিক দোকানে বেড়েছে কেনাবেচা। বিদেশি পণ্যের তুলনায় দেশি পণ্যের চাহিদাও বেশি। সাশ্রয়ী দাম এবং মান ভালো থাকায় বাড়ছে বিক্রিও। অনেকেই কিনছেন মমতাজ মেহেদি এবং ফেস ওয়াশ। মমতাজ মেহেদিটা ভালো, এটার রংটাও ভালো, দেশীয় প্রোডাক্ট যেহেতু এটার মোটামুটি কোয়ালিটি ভালো। মমতাজ মেহেদিটা আমরা সবসময় পরে থাকি, গায়ে হলুদে বা বিয়েতে, ঈদে মমতাজ মেহেদিটা বেশি চলে। ব্যবসায়ীরা বলছেন মমতাজের ম্যাসাজ ক্রিম, টিল, স্কার্ফ এবং মেহেদি ভালোই চলছে। অন্যান্য যে কোনো সময়ের তুলনায় ঈদে বাড়ে মেহেদি বিক্রির পরিমাণও। ওর মধ্যে আমাদের দেশি মেহেদি, মমতাজ এগুলো খুব ভালো ছিল। কাস্টমার রিভিউ আমরা খুব ভালো পেয়েছি। সব প্রোডাক্টগুলাই অনেক ভালো, আর মমতাজটা বেস্ট মেহেদির মধ্যে। সুনামগঞ্জের 12 উপজেলার দোকানগুলোতে মমতাজ হার্বালের 100-র বেশি বিভিন্ন ধরনের প্রসাধনী পাওয়া যাচ্ছে। এখন সুনামগঞ্জ। এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন tv।